ছাত্রছাত্রীরা কালকে তোমাদের ইতিহাস সাবজেক্টের পরীক্ষা রয়েছে। তার আগেই আমি একটি ইতিহাস সাবজেক্টের প্রশ্নপত্র যেমন হয় বোর্ডে সেরকমই একটা প্রশ্নপত্র তোমাদের জন্য তৈরি করেছি, যেটি বোর্ডের প্রশ্নপত্রের মতো, এবং এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কিন্তু কমন পাবে। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, উচ্চ মাধ্যমিক 2025 ইতিহাস, সময় 3 ঘন্টা 15 মিনিট, পূর্ণমান হচ্ছে 80। এরপরে যে প্রথমে যে তোমাদের প্রশ্ন যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো। 1 মার্কের 24টি এমসিকিউ। ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে, মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম। 4টি অপশন রয়েছে, উত্তর হবে সেদিনের কথা। দেখতেই পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2 দাগে, ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে মোরারজি দেশাই। এই উত্তরটা হবে মোরারজি দেশাই। এরপরে রয়েছে 3 দাগে, পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 4টে অপশন রয়েছে, উত্তর হবে 1945 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে 4 দাগে প্রশ্ন, পেরেওস্ত্রোইকার প্রবর্তক কে ছিলেন? উত্তর হবে গর্বাচেভ। এরপরে রয়েছে ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল? উত্তর হবে 1950 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন রয়েছে এমসিকিউ, নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন? উত্তর হবে আমেরিগো ভেসপুচি। 7 দাগে রয়েছে উত্তর আটলান্টিক সামরিক জোট কবে গঠিত হয়েছিল? 4টে অপশন রয়েছে, উত্তর হবে 1949 খ্রিস্টাব্দে। 8 দাগে প্রশ্ন রয়েছে প্যাট্রিক লুমুম্বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হবে কঙ্গো। 9 দাগে প্রশ্ন রয়েছে স্তম্ভ মেলাও। 9 দাগে প্রশ্ন দেখতে পাচ্ছ, স্তম্ভ মেলাও ডান বাম। উত্তর হবে গ এর 1, সি এর 2, এ এর 3, ডি এর 4। উত্তর হবে গ এক কথায়। এরপরে রয়েছে 10 দাগে সিমোনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয় 1895 খ্রিস্টাব্দে। এরপর রয়েছে 11 দাগে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন চার্চিল। তারপর রয়েছে 12 দাগে নাও আর নেভার শীর্ষক পুস্তকটি কে লিখেন? 4টে অপশান, উত্তর হবে চৌধুরী রহমত আলী। 13 দাগে প্রশ্ন রয়েছে পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। 14 দাগে প্রশ্ন রয়েছে কোন গভর্নর জেনারেল আমলে মেকলে মিনিটস গৃহীত হয়? উত্তর হবে বেন্টিং। তারপর রয়েছে 15 দাগে নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? উত্তর হবে সুকর্ণ। 16 দাগে প্রশ্ন রয়েছে চ্যাপ্টার সম্পূর্ণ নাম কি? সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। তারপর রয়েছে 17 দাগে বি উপনিবেশীকরণ বা ডি কলোনাইজেশন শব্দটি প্রথম ব্যবহার করেছেন? উত্তর হবে মরিস জুলিয়াস বন। তারপরে প্রশ্ন রয়েছে দিয়েন বিয়েন ফু যুদ্ধে জয়ী হয়? উত্তর হবে ভিয়েতনাম। তারপর রয়েছে চীনে চৌঠামে আন্দোলনের নিরিখে জিউ গুয়া স্লোগানের অর্থ? উত্তর হবে দেশকে রক্ষা করা। 20 দাগে রয়েছে রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল? উত্তর হবে দক্ষিণ ভারতে। এরপরে রয়েছে 21 দাগে বোর্ড অফ রেভিনিউ গঠন করেন? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। এরপর রয়েছে 22 দাগে নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত চীন ও ইংল্যান্ডের মধ্যে। 23 দাগে রয়েছে যে কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় সংঘটিত? উত্তর হবে অমৃতসর। 24 দাগে প্রশ্ন রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় ভারতের বড়লাট কে ছিলেন? উত্তর হবে লিন লিথগো। তারপরে রয়েছে নিম্নিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 16টি এসএ কিউ। প্রথম প্রশ্ন, ফিদেল কাস্ত্রো কে ছিলেন? তারপরে প্রশ্ন 2 দাগে দেখতে পাচ্ছ বার্লিন অবরোধ বলতে কি বোঝায়? প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছ লিন লিথগো প্রস্তাব বা অথবা আগস্ট প্রস্তাব কবে ঘোষিত হয়? এরপরে প্রশ্ন রয়েছে 3-4 দাগে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কখন ঘোষণা করেন? অথবা পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? তারপরে রয়েছে শ্বেতাঙ্গদের বোঝা বলতে কি বোঝানো হয়?
6 দাগে রয়েছে দাতাত কি? উত্তর দেখতে পাচ্ছ। পাকিস্তান পিপলস পার্টি কে গঠন করেন? তারপরে প্রশ্ন রয়েছে তৃতীয় বিশ্ব কি? ন্যাটোর পুরো কথা কি? তারপরে রয়েছে যে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন, অথবা সূর্যাস্ত আইন কি ছিল? এরপরে রয়েছে 1924-25 ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন, অথবা তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? রশিদ আলী দিবস কবে পালিত হয়? উত্তর দেখতে পাচ্ছ সকলেই। এরপরে রয়েছে বুলগানিন কে ছিলেন, অথবা লগ্নি পুঁজি কি? তারপরে রয়েছে এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগানের উদ্দেশ্য কি ছিল? কর্নওয়ালিস কোড কি? তারপরে রয়েছে গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত, অথবা ভাইকম সত্যাগ্রহ কে শুরু করেন? তারপর রয়েছে ভিয়েতনাম কবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, আর অথবা ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে? তারপর রয়েছে তোমার বিভিন্ন বিষয়ভিত্তিক ও বর্ণ প্রশ্নের 3 দাগে বিভাগ কতে রয়েছে বা খণ্ড ক যেটাকে বলা হয়, সেখানে রয়েছে 5-8-40, যে কোনো 5টি প্রশ্ন উত্তর। প্রতিটা বিভাগ থেকে ন্যূনতম 2টি প্রশ্ন উত্তর আবশ্যক। তো বিভাগ কতে যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে তোমার পেশাদার ইতিহাস বলতে কি বোঝায়, অপেশাদার ইতিহাসের সঙ্গে পেশাদার ইতিহাসের পার্থক্য, অথবা মিথ বলতে কি বোঝায়, মিথ এবং কিংবদন্তির পার্থক্য নির্দেশ করো। এরপরে রয়েছে যে পলাশি বক্সার যুদ্ধের তুলনামূলক আলোচনা, নানকিং তিয়ানশান সন্ধির মূল শর্ত, উপনিবেশবাদ সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা, একজন সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান। এরপর রয়েছে খণ্ড খ মন্টেগু চেমসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্য, আইনের ত্রুটি, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান, সুয়েজ সংকটের কারণ ফলাফল, অথবা ট্রুমান নীতি মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, আর এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল। এই হলো খণ্ড ক্ষয়ের প্রশ্ন। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।